গুরুদেবের শ্রীমুখ নিশ্চিত দিব্য কথা এখন শুনবো। সবাইকে বলবো চুপ করে বসবেন, আর মোবাইল যেন মোবাইল অফ করে রাখুন, সবাই মোবাইল। উত্তম বাজা বাজনা বাজাচ্ছে আছে, ঠিক আছে বাজা। হ্যালো, বেশ। আজকে মহালয়া প্রতি বছরের মতো এই আশ্রমে আমরা সবাই মিলে সারাদিন একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রাখবার চেষ্টা করি সবাইকে। সেই জন্য আজকে সকাল থেকে ভোর থেকে আধ্যাত্মিক একটা সাধন ভজন যাতে করে মানুষ, সেই জন্য সকাল থেকে শুরু হয়ে গেছে জপ যজ্ঞ, নাম সংকীর্তন, পুজো। তার মধ্যে অনেক বাবা মায়েরা এসে গানের মধ্য দিয়ে এবং তোমার অনুভব প্রকাশের মধ্য দিয়ে তারা সেই আধ্যাত্মিক ভাবনায় থাকবার চেষ্টা করেছে। আর আজকের দিন খুব পবিত্র ভালো দিন। আমি তোমাদের প্রথমে একটা গান শোনাই, শোনো। গলা ধরা তবু গাইব, গলা ধরা। আমার দোষ ত্রুটি তুই যদি আমার দোষ ত্রুটি তুই আমার দোষ ত্রুটি তুই আমার দোষ ত্রুটি তুই স্কেল আর আনতে পারছে না। আমার দোষ ত্রুটি তুই যদি দেখিস মাগো তাহলে তুই কোলে মা কেমনে যা। আমার দোষ ত্রুটি তুই যদি দেখিস মাগো তাহলে তুই কোলে মা কেমন তোরে ভুলে খেলা মত আছে মা, মত তোরে ভুলে খেলা মত আছে মা, মত আছে। আমার দোষ ত্রুটি তুই যদি দেখিস মাগো তো কোলে মা কেমনে। আমি কিছু জানি না মা, আমার ধুয়ে মুছে নিয়ে নেওয়া। কেমন ঠিক এইরকম ভাবে প্রার্থনা চাই।
পাকামি করেছ কি মরেছ, বুঝলে? একদম পাকামি করা যাবে না, শিশুর মতো হয়ে থাকতে হবে। শিশু না হলে তার কোলেই উঠতে পারবে না। আমি কিছু জানি না মা, আমায় ধুয়ে মুছে নিয়ে নেওয়া, মুক্তি আমি চাই না মা, মুক্তি আমি চাই না মা, শুধু তো কোলে দোষ ত্রুটি তো যদি দেখিস মাগো, তাহলে তো কোলে মা কেমনে যা। আমি কিছু জানি না মা, আমায় ধুয়ে মুছে নিয়ে নেওয়া, মুক্তি আমি চাই না মা, মাগো মুক্তি আমি চাই না মা, তো কোলে দোষ ত্রুটি যদি দেখিস মাগো, তাহলে তো কোলে মা কেমনে। তো বাবা মায়েরা শুধু চাই কি বলতো, শুধু চাই শিশু হতে চাই, একদম শিশু। এই সমস্ত মহাপুরুষ তারা বলেছে, আমরা তোমাদের বলছি, যারা অনেক কিছু শিখে ফেলেছি না, এই সমস্ত শেখাগুলো বাদ দিতে হবে, তারপরেই সেই আসল শিক্ষা হবে। সেই শিক্ষা, যে শিক্ষা মনুষ্যত্ব শিক্ষা। আর যে শিক্ষা আমরা ভরপুর হয়ে বসে গেছি, এ শুধু আমাদের অহংকারই এনে দিচ্ছে, কোনো মতে মনুষ্যত্ব জাগিয়ে তুলছে না। তো সেই কারণে তারা বড় আনন্দে আছে, জানো, তারা বড় পবিত্র, যারা অনেকটা এই আসক্ত হয়ে ওঠেনি এই জাগতিক জগতে, ছোট ছোট সব ব্যাপারগুলোতে যারা আসক্ত হয়ে ওঠেনি, এই শিশু বাচ্চা। তো সেই কারণে যারা আসক্ত হয়ে গেছে, এই আসক্তিটা না গেলে তো আসল আসক্তিতে পরিণত হবে না। সেই আসল আসক্তি, যেটার প্রতি আসক্ত হওয়া উচিত, যেটা আমাদের আসল, যেটা আমাদের পরম এবং চরম পাওয়া, পরম এবং চরম পাওয়া এটাই। সেই মা, আমি তোর শুধু কোল দে মা, কেমন? মুক্তি চাইছি না, আমি তোর কোল চাইছি। মুক্তি মানে এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে, সমস্ত কিছু, সকল মায়া বন্ধন সব কিছু ছেড়ে চলে গিয়ে আমি আর আমি এবং মা যেন সব এক হয়ে যায়। আমি মা এবং ছেলে অভিন্ন হয়ে পড়া, মানে কে কাকে খোঁজে সেটা না। মা, আমি তোর কোল চাইছি, আমি তোকে ছাড়া কিছুই বুঝতে চাইছি না, এবং তোকে পেলেই আমার সব পাওয়া হয়। এইরকম একটা ব্যাকুলতা, বুঝলে বাবা মায়েরা? আজকের এই পবিত্র দিনে তোমাদের এই ব্যাকুলার কথা কেন বলছি জানো? সব সময় জানবে এই জগতে যতক্ষণ থাকবে, যতক্ষণ এসেছো, একমাত্র একটা পথই, একটা কিছুই, সেই একমাত্র আমাদের সমস্ত কিছু
ভালো মন্দ তো নয়, আমাদের ভালো রাখতে পারে, সেই পথটাই হচ্ছে সেই আধ্যাত্মিক পথ। তো সেই কারণে সেই সুরের কথা আমাদের সমস্ত মহাপুরুষ ঋষিরা বলেছেন, বারে বারে বলেছেন যে তোমরা চলো, এগিয়ে চলো সেই সুরেতে সুর মেলা। সমস্ত মহাপুরুষ, সারা পৃথিবীর মহাত্মারা। কিন্তু হয়েছে কি, আমরা সেই রাস্তাটাকে না, আমরা সেই সুরেতে চলতে হবে সেটাকে ভুলে গিয়ে আমরা তাদের সেই আলাদা আলাদা পথগুলোকে ধরে ঝগড়া করছি। তো সেই কারণে আমাদের আলাদা আলাদা পথগুলো তো পথ আছেই, যে কোনো একটা পথকে ধরতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের উদ্দেশ্য সেই সুরেতে সুর মেলানো। যে সুরেতে সুর মিললে আমরা সত্যিকারের আমাদের ভেতরে সেই মনুষ্যত্ব জেগে ওঠে। আর এটা ঘটনা যে ভালো আমাদের থাকতে গেলে নিজেদের পরিবর্তন হতেই। এ তোমরা শুনছো, এ আমার কাছে বসে আছে যারা যারা আমার আশ্রমে দিনরাত থাকে, আসা যাওয়া করছে, সবাইকে যে এমনি কিন্তু হবে না। তোমায় ভালো থাকতে গেলে তোমায় ভেতর থেকে ভালো থাকতে হবে, আর ভেতর থেকে ভালো থাকতে গেলে ভেতর থেকে তোমাকেই পরিবর্তন আনার জন্য তোমায় উঠে পড়ে লাগতে হবে। আর সেই পরিবর্তন আনবার জন্যে তোমাকে সাহায্য করবে কে না? গুরু। গুরু তোমায় সাহায্য করবে। কেমন ভাবে করবে না? গুরুই হচ্ছেন একমাত্র অন্তর্মুখী মানুষ। কেমন? জগতে সবাই সেই বহির্মুখী আর অন্তর্মুখী। তোমরা সবাই এই বাইরের দৃষ্টি দিয়ে জগৎকে দেখছো, ছেলে মেয়ে, টাকা পয়সা, গয়না, এসব বাইরের দৃষ্টি দিয়ে দেখছো। তাই বাইরের দৃষ্টি দিয়ে দেখলে একরকম দেখা হয়, আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে আর একরকম দেখা হয়। তাই তোমরা অন্তরের দৃষ্টি তো সেই অন্তরের দৃষ্টি দিয়ে দেখবার জন্য তোমরা তৈরি না, তোমরা প্রস্তুত নও। যতক্ষণ না পর্যন্ত তুমি সেই অন্তরের দৃষ্টি দিয়ে অন্তর থেকে দেখবার চেষ্টা করবে, ততক্ষণ তুমি সঠিক দেখতে পারবে না। তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের মাথায় রাখতে হবে, এই তোমরা এই যে আসছো আমার কাছে এবং বারে বারে আসছো, প্রচুর মানুষ আসছো, আমি সবাইকে কিন্তু একটা কথাই বলছি, আমি যে তোমায় কোনো শেকড় বাকর মাধুরী দেবো না, তোমায় এসব কিছুই দেবো না, তোমাকে কোনো কিছু তোমার বাড়িতে গিয়ে পুজো করেও দেবো না। হ্যাঁ, তোমায় বলতে পারি যাও বাড়িতে নাম কীর্তন করো, বাড়িতে পুজো পাঠ এসব করো, মাঝে মাঝে সুযোগ পেলেই করবে। কেন না? তোমরা নেগেটিভ চিন্তা করতে করতে, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চিন্তা ভাবনা এসব করতে করতে তোমাদের বাড়ির পরিবেশগুলো কিরম একটা হয়ে যায়। তো সেই কারণে সেই বাড়িতে অবশ্যই মাঝে মাঝে নাম সংকীর্তন, ভালো চর্চা এসব করতে হয়। করলে কি হয় না, বাড়ির পরিবেশটা, বাড়ির সেই যে একটা অশুভ গুণ যা তুমি নিজে তৈরি করে ফেলেছ, তুমি যেসব নিজে তৈরি করে ফেলেছ, তোমার নিজের তৈরি, এইসব আজে বাজে চিন্তা করা, ঝগড়া করা, অকারণ ফালতু অভিমান করা, এসব করে তোমার বাড়িগুলোকে তুমি, তোমার ভেতরটাকে তুমি তো একবারে আগে চরম থেকে চরম দুর্বল করেই ফেলেছ, এবং চরম থেকে চরমভাবে তুমি নিজেও ভীষণ অস্থির, এবং এক কথা বলতে বলো তুমি ছটপট করছো। তো সেইরকম ছটপটানির থেকে তোমাকে একটু একটু করে তোমার ভেতরে তো সেই প্রভু যিনি অসীম অনন্ত, যিনি চিরদিন ছিলেন, আছেন, থাকবেন, তিনি তো আছেনই। তাই সেই কারণে তাকে ভালো করে তার পরশ পাওয়ার জন্যে, তার জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের এই অন্তর্জগতের পরশ পেতে হবে, বুঝলে? তো অন্তর্জগতের পরশ পাওয়ার জন্যে যিনি অন্তর্মুখী, কে অন্তর্মুখী না? একমাত্র গুরু। গুরুই একমাত্র অন্তর্মুখী, তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন। তাই মানুষকে গুরুর কাছে আসতে হবে, গুরু সঙ্গ করতে হবে, এবং হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও মানসিকভাবেও গুরু সঙ্গ করতে হবে। শারীরিকভাবে তার কাছে তুমি পৌঁছতে পারলে না, মানসিকভাবে তুমি তার সঙ্গ করলে, চিন্তা করলে,
চিন্তা তো চেনায়, চিন্তা করতে করতে মানুষ চিনতে পারে। তাই তুমি চিন্তা করো, চিন্তা করলেই চিনতে পারবে, এবং তুমি একদিন তোমার এই চিন্তা চৈতন্যের সঙ্গে যুক্ত হয়ে যাবে। চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যময়। আমাদের রামপ্রসাদ গান গেয়েছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ওরে গুরু কে জানিস, যিনি চৈতন্য স্বরূপ। আমাদের বেদের ঋষিরা বলেছেন গুরু মানে চৈতন্য। তুমি যেদিন তোমাকে জানতে পারবে, যেদিন তুমি অন্তর জগতে প্রবেশ করবে, সেদিন তুমি গুরুকে চিনতে পারবে। তুমি এই ব্যবহারিক দৃষ্টি দিয়ে গুরুদেবকে দেখছো, তুমি মহাত্মাকে দেখছো, কেমন তুমি ব্যবহারিক দৃষ্টি দিয়ে দেখছো বলে তুমি চিনতে পারছো না, ভাবছো আমার কাকা বাবা জ্যাঠা মেসো মাসি এসবের মতো, কেমন। কিন্তু যখন তুমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে গুরু কেমন, তখন তুমি বুঝতে পারবে, আরে বাপরে বাপ। হে অর্জুন, তুমি দেখো, তুমি জানতে, তুমি এখন বুঝতে পেরেছো কে আমি, জানতে পেরেছো? না না, তোমাকে জানতে পারি। হে অর্জুন, তুমি নিজেকে জান, তারপরে বুঝতে পারবে কে আমি। তোমাকে জানবার চেষ্টা, অন্তর্মুখী হওয়া মানে নিজেকে জানার দিকে এগিয়ে যাওয়া। তো অন্তর্মুখী কিভাবে হয়? এই বই পড়ে থরি হবে? বই পড়ে তুমি তোমার মাকে ভালোবেসেছো, না বউকে, না ছেলেকে, না কাকে ভালোবেসেছো? বই পড়ি কেন? জগৎটাকে জানতে চাই। একটা মানুষ আর একটা মানুষকে সম্মান করা উচিত, এইসব গুলো জানতে চাই, বুঝতে চাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে, জল খেলে মানুষের পিপাসা মেটে, জলের মধ্যে কত রকমের জল আছে এসব জানতে পারা যায়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, তৃপ্তি মেটাতে গেলে কিন্তু আমাকেই ঘিঁটতে হবে, নাকি অন্য লোক আমার হয়ে ঘিঁটে দেবে না। যখন ঘিঁটতে যখন জল আমাকেই হবে, তো সেই কারণে নিজেকে তৈরি করবার জন্য চেষ্টা করতে হবে। নিজেকে তৈরি করা মানে তোমার অন্তর্জগৎটাকে, সেই অন্তর্দৃষ্টিটাকে একটু একটু করে খোলবার দিকে এগিয়ে যাওয়া। অন্তর্দৃষ্টি খোলে কখন? যখন এই ব্যবহারিক দৃষ্টি, ব্যবহারিক জগৎ থেকে যখন তোমার যখন তুমি অন্তর দিকে অন্তরে প্রবেশ করা মানে গভীরে প্রবেশ করা। আর গভীরে প্রবেশ করা মানে বুক চিরে ভেতরে ঢোকা, গভীরে ঢোকা মানে তোমার ভাবনা, তোমার ধারণা, এইসবের গভীরে ঢোকা। যত তুমি এই সমস্ত গভীরে ঢুকবে, তত তুমি বুঝতে পারবে। মাথায় রাখবে, চাঁদে যারা যায়, তারা সেই চাঁদে যাওয়ার অঙ্কই মাটিতে বসেই করে, কেমন। তারা চাঁদে গিয়ে অঙ্কটা করে না, করে এই মাটিতে বসে, এই মাটিতে বসে অঙ্ক করে, তারপরে তারা চাঁদে সেই তার সব যন্ত্রপাতি নিয়ে যায়। ঠিক তেমনি আমরাও, এই ঋষিরা এই মাটিতে বসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তারা জানতে পেরেছিলেন, তার সেই পরম সত্য তারা বুঝেছিলেন। তাই বাবা মায়েরা আর বুঝেছিলেন এই অন্তর্জগতে প্রবেশ করে। এই অন্তর্জগতে যখনই প্রবেশ করে মানে গভীরে প্রবেশ করে, গভীরে প্রবেশ করলেই জানতে পারা যায় এই পরম সত্য, পরম আনন্দ। তাই আছে আমাদের মধ্যে, আমাদেরই গভীরে। তাই সেই আমাদের গভীরটাকে খুঁজে পেতে গেলে প্রথম চাই সদ্গুরু, যিনি আমাকে অন্তর্মুখী করবেন, যার সঙ্গ করলে একটু একটু করে বুঝতে পারবো। এই হাতটা সুন্দর, আমার বইয়ের হাতটা খুব সুন্দর, আমার বরের হাতটা খুব সুন্দর দেখতে। বাস্তবিক বরের বইয়ের হাত সুন্দর না, এই হাতটা আমার হাটের সঙ্গে যুক্ত আছে, এই হাতটাই হাটের সঙ্গে যুক্ত আছে। আমাদের হাতটা বড় সুন্দর। হাতটা সুন্দর কেন? হাতটার সঙ্গে যুক্ত আছে বলে। তো সেই কারণে হাত বড় সুন্দর, হৃদয়টা বড় সুন্দর। তো সেই কারণে আমার স্ত্রী, আমার স্বামী ভালো কেন না, হৃদয়টা ভালো। তাই আমাদের হৃদয়টা সবারই ভালো, আমরা যারা এখানে আছি সবারই হৃদয় ভালো। শুধু ভালো নয় কোনটা, আমাদের ধারণা, আমাদের ভাবনা চিন্তা, আমাদের এই জগৎ সম্বন্ধে, ভালো থাকা সম্বন্ধে, ভালো হওয়া সম্বন্ধে, পরস্পর মধ্যে ভালো থাকার জন্য যে ধারণাটা, সেটা আমাদের কোথাও একটা গন্ডগোল আছে।
সেইটাকে ঠিক করবার জন্যে মানুষ সদ্গুরু সঙ্গ লাভ করে। কেন না, একমাত্র সদ্গুরুই আমাদের সকলের জীবনের ছন্দ কিরাম হওয়া উচিত তিনি বলে দিতে পারেন, তিনি একমাত্র জানেন। তাই বলে দিতে পারেন মানে সব কথা মুখে বলা হয় না রে। সংসার করছিস তোরাও যেমন স্বামী স্ত্রী বাবা মা ছেলে মেয়েরা যেমন কথা না বললেও অনেক কথা বাবা মায়ের বা স্বামী স্ত্রীর বুঝতে পারিস, ঠিক তেমনি এটাও ঠিক তেমনি। তাই সদ্গুরু তিনি তোমাকে সবটা মুখে বলবেন না, কিছুটা তার জীবনযাত্রায় ব্যবহারিক জীবনে তার সেই উন্মুক্ততা, তার সেই বিশ্বপ্রেম, তার সেই দিব্য জ্ঞান, দিব্য চেতনা, দিব্য আনন্দ তার কর্মে, তার ভাবনায়, তার চলায় প্রতি মুহূর্তে ঝরে পড়েছে। কেমন ঝরে পড়ছে, সেই ঝরে পড়াটাকে তোমায় ধরতে হবে। তাই বাবা মায়েরা, গরিব বা ধনীর ব্যাপার না, ঈশ্বরের প্রেম এখানে গরিব বা ধনী হয় না। সেই প্রেম সবার জন্য সমান, সবাইকেই কিন্তু একইভাবে পেতে হবে, সবার জন্য সেই এক পথ। তুমি ঘর সংসার ছেড়ে চলে যাও তার জন্যও তাই, আর তুমি না ছাড়ো তার জন্য তাই। তাই জানবে অনেক ছোট ছোট গল্প আছে, জানো, খুব সুন্দর সুন্দর গল্প আছে। এই বেনারসে দশাশ্রমের ঘাটে জগৎগুরু আদি জগৎগুরু শঙ্করাচার্যের সব ছোট ছোট গল্প। জগৎগুরু শঙ্করাচার্য প্রচুর তখন সেই সময় ছুতমার, ছোঁয়াছুঁই, ঠেকাঠেকি এসব ব্যাপার। তো জগৎগুরু শঙ্করাচার্য সেই তোমার দশাশ্রমের ঘাটে দাঁড়িয়ে আছেন। তখন দেখছি একজন স্বামী স্ত্রী, স্বামী মারা গেছে কুষ্ঠ রোগী, আর তার স্ত্রী কাঁদছে আমার স্বামীকে কে দাহ করিয়ে দেবে, কেউ আসছে না, দাহ করাবার জন্য কেউ আসছে না। সবাই দূরে দূরে চলে গিয়ে চান করে, সব বিশ্বনাথ মন্দির, বড় বড় পণ্ডিত সবাই যাচ্ছে, কিন্তু কেউ যাচ্ছে না। একজন মাতাল, পাঁড় মাতাল, মাল ফাল খেয়ে রাতের বেলা বেশ্যাপট্টিতে থেকে সারা রাত্রি বেশ্যা বাড়িতে থেকেছে, থেকে নেশা কাটতে সকালবেলায় সেইবার বেরিয়েছে না যাই, তখন নেশা কেটে গেছে। কেটে আসতে যখন আস্তে আস্তে যাচ্ছে গঙ্গার ধার দিয়ে, তখন দেখতে পেয়েছে একজন বলছে আমাকে বাঁচাও, আমার স্বামীকে সৎকার করে দাও। তখন সেই ব্যক্তি বলছে তাই নাকি, এই হয়েছে, দাঁড়া দাঁড়া, গঙ্গায় চান করে এসে সৎকার করে দিতে যাচ্ছে। দেখছে অন্নপূর্ণা বিশ্বনাথ। এইভাবে জগৎগুরু শঙ্করাচার্য তিনি বুঝেছেন, আরে তিনি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি মহাপুরুষ তারা এই সমস্ত মধ্য দিয়ে তারা দেখেছেন। প্রবচন মানে কি জানো? প্রমাণিত বচন। সাধু এরা প্রবচন করে যারা, কারা? মহাত্মারা, প্রমাণিত, তাদের যা বচন মানে কথা বলা, বুঝলে, প্রমাণিত বচন। তিনি যা প্রমাণ করতে পেরেছেন জীবনে সেইটাই তারা বলে। তার জন্য সেই 5টা কথার প্রবচন দুটো একলা, সেই জন্য সেটাকে খুব গুরুত্ব দিত। তো দেখো সেখানে কি দেখলেন, যে সেখানে মদ মাতালে কি বেশ্যাপট্টি কি অমুক তাই না, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি তোমার সেই ভেতরের জায়গাটা কতটা উদার, কতটা বিশাল, কতটা নিরহংকারী। মদ মাতাল হলেই যে তোমার এরকম হয়ে যাবে তা না, বা তুমি গিয়ে ঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়েছো বলে তা না, তুমি সারাদিন কীর্তন করো বলে তা না। বিষয়টা হচ্ছে ওই রকম একটা সরল, ওরকম একটা সিধে, ওরকম একটা সহজ একটা মানসিকতা। তো দেখো তার তো দর্শন হবেই। তো সেই কারণে বাবা মায়েরা, তো তাই পরমাত্মার কৃপা লাভ হয় সহজে, সহজ ভাবে তাকে গ্রহণ করবে। তাই দেখবে বামদেব, বামাখ্যাপা, আমরা কত মায়ের কাছে কত চণ্ডীপাঠ এসে এটা সেটা ভোগ রান্না ফান্না করে কত কিছু করছি, আর বামাখ্যাপা তিনি ছুটতে ছুটতে এসে বলতেন মা এনে খেয়ে,
হ্যাঁ, তিনি শশা নিয়ে আসতে গিয়ে শশা কারো জমি থেকে শশা আনতে গিয়ে তার কাঁটাতে পিঠে কেটে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে। খা মা খা বলে নিজেও খাচ্ছে, মাকে খাওয়াতে গিয়ে মা খাচ্ছে না। এই দেখে তোমার বামদেব তিনি কাঁদছেন, বলছে খা, খেয়ে নে। যেমন ভাবে বাচ্চা ছেলে যেমন ভাবে বলতে থাকে, মায়ের বুকে মুখে চড় মারে, বুকে মুখে চড় মারছে আর বলছে খেয়ে নে, কেমন? আর মা বলছেন আরে খ্যাপা, লাগে না বুঝি, এত মারছিস। তার মানে কি? সহজ, এতে চণ্ডীপাঠ লাগে না। মাকে আমি রুটি খেতে দেবো, তার জন্যে আমাকে মন্ত্র পড়তে হবে? মা তো খাই, স্বাভাবিক, যেন গর্ভধারিণী মা, প্রতিদিন যাকে গিয়ে খেতে দিই বা বসি গল্প করি, এরকম একটা ব্যাপার। এইরকম একটা সহজ, এটা হবার জন্যই সাধু সঙ্গ, তার জন্যই গুরু সঙ্গ, নিজেকে সহজ করার জন্য, নিজেকে কপটতা মুক্ত করার জন্য। তাই আমাদের কুলগুলো, নিজস্ব নিজস্ব কুলগুলো সব কপটতায় ভরে গেছে, অহংকার, হিংসা, এই সমস্ত সব জানি ভাব, কিচ্ছু তুমি জানো না, এটা ভালো করে বোঝবার চেষ্টা করো। আর তুমি যেটুকু জেনেছো, তুমি সেইটুকুকেই যদি ভালো করে জানো, তাহলে বুঝতে পারবে তুমি কিচ্ছু জানো না। কেমন? তুমি জেনেছো, তোমার জীবনে যেটুকু জেনেছো সেটুকুকে একটুখানি ধরো, তুমি সেটাকেই খোঁজবার চেষ্টা করো, দেখতে পাবে তুমি কিছুই জানো। কেন? কিচ্ছু আমরা করিনি, আমরা স্রেফ এখানে এই জগতে এসেছি শুধু আমরা এই নিজেকে তৈরি করতে, কোন দিকে? পবিত্র থেকে পবিত্রতার দিকে, বিকশিত হওয়ার দিকে। নিজেকে বিকশিত হওয়া মানে ধন্য করার দিকে। ধর্ম করা মানে আমি 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 কর্কশ ভাষায় কথা বলছিলাম, আমি একটু একটু করে খুব সুন্দর ভাষায় কথা বলা শিখছি। আমি হিংসা করছিলাম, আমি একটু একটু করে হিংসার বাইরে যাবার চেষ্টা করছি। এটার নাম ধর্ম করা। তো তাই বাবা মায়েরা, তার জন্যই আমরা পুজো পাঠ, এই যে ধূপ ধুনো, এই যে কালী পুজো, দুর্গা পুজো করছি, এই যে মায়ের আগমন, এই যে সারাদিন 4 দিন 5 দিন ধরে দারুণভাবে আমরা মেতে উঠব, মাকে কেউ ফুল, কেউ অমুক তমুক দিয়ে বিভিন্নভাবে খুব নিষ্ঠার সহিত করবো। এইগুলো কেন? এই কারণে, আরে বাপ রে বাপ, মা, তার মানে মা মানে তিনি আমার সব, আমার জীবনের প্রতি শ্বাস প্রশ্বাস, তার পুজো করছি। তা তিনি আসছেন, আমি তো সহজ হতে পারিনি, আমি তো বামদেবের মতো সহজ নই, আমরা তো তা নই। তা আমরাই সহজ হব কি করে? তার জন্য প্রথমে আমরা ভেবেছি মা শাহ, যিনি আমার প্রতি শ্বাস প্রশ্বাস। তো নিজেকে সহজ করার জন্য আমরা এই 5 দিন ধরে শুধু কেউ ফুল, কেউ বেলপাতা, ঘোরের মধ্যে থাকবো। মা এসেছেন, সেখানে কামনা, বাসনা, হিংসা, এই প্রতিদিনে যা কিছু জিনিস, এসব থাকবে না। এইটাই হচ্ছে সেই একটু একটু করে সেই মায়ের সন্তান হওয়ার দিকে এগিয়ে যাওয়া, সহজ হওয়ার দিকে এগিয়ে যাওয়া। যত আমরা এগিয়ে যেতে পারবো, নিজেকে ধন্য করতে পারবো। তো তাই বাবা মায়েরা, এই পুজো পাঠ, ধূপ, আগরবাতি, এই সমস্তগুলো আমাদের জীবনে খুব প্রয়োজন। কেন? এগুলো সবটাই কিন্তু পবিত্র ভাবনাকে ধরে রাখার জন্য, পবিত্র ভাবনায় পৌঁছবার জন্য এগুলো একটা মাধ্যম। তো যাই হোক বাবা মায়েরা, খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর জীবন খুব সুন্দর করো। তোমাদের সঙ্গে আমি এতক্ষণ কথা বললাম, আর এই কথার মধ্যে শুধু একটাই আছে, কি বলতো? ব্যাকুলতা। ব্যাকুলতা আছে, এই ব্যাকুলতার কথাই বলছিলাম। এতক্ষণ যা বলছিলাম সবটাই সেই ব্যাকুলতা। সেই গল্প বললাম, কিরাম ব্যাকুলতা। সেই তোমাকে মায়ের কথা বললাম, ব্যাকুলতা। মা মানে সেরকম ব্যাকুলতা বিনা কিছুই হয় না। তাই ব্যাকুল, কিন্তু ব্যাকুলতা আর ইমোশন দুটো কিন্তু গুলিয়ে ফেলো না। ব্যাকুল ভেতর থেকে, ইমোশনটাও ব্যাকুলতার মতোই, কিন্তু ইমোশনে কষ্ট পাওয়া যায়, আর ব্যাকুলতা আনন্দ আসে, ব্যাকুলতায় আনন্দে আসে, এনার্জি আসে। কেন?
তোমার এই ব্যাকুলতার পেছনের যার জন্য তুমি ব্যাকুল তাকে পাওয়া যায় না, তাকে ধরা যায় না, তাহলে ব্যাকুল কেন? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শেহরি কেমন বল, তো নাম শুনে এত চোখে জল আসছে, এইরকম একটা ব্যাকুলতা, এমন একটা ব্যাপার। তারপরও সেই প্রেম, সেইটাই হচ্ছে প্রেম। যে প্রেম আমরা দেখি এটা তো দেখতে পাই, ক্ষণস্থায়ী, আর সেই প্রেম যা সেই চির আনন্দে ভরপুর, সেই প্রেমের পরশ যদি মানুষ পায়, তুমি যদি পাও, তোমার জীবন ধন্য হবে। তুমি অন্যরকম ভাববে, অন্যরকম দেখবে, তোমার সবটাই যেন আনন্দের মুখরিত হয়ে উঠবে প্রতিটা কিছু। তো যাই হোক বাবা মায়েরা, ভালো থাকো, মাথায় রেখো, তাকে ভালোবাসতে গেলে কিন্তু যেমন কিছু মাকে ভালোবাসতে গেলে, ছেলেকে ভালোবাসতে গেলে যেমন জাগতিক কিচ্ছু লাগে না, এটা তোমার ভেতরেই আছে। তাই তোমার ভেতরেই আছে সেই পরম ভক্তি, পরম আনন্দ। তাই তুমি জাগাও, জাগিয়ে তোলো। তার জন্য তোমাকে সাধু সঙ্গ, তার জন্য গুরু সঙ্গ, মহাত্মার কাছে যাও, আশ্রমে আসা, আশ্রমে এসে চেষ্টা করা, আশ্রমে এসে চেষ্টা করা। আশ্রম সেই জায়গাটা, চেষ্টা করার জায়গাটা, যেখানে এসে নিজেকে চেষ্টা করতে হয়। চেষ্টা করা সেই জায়গাটা হচ্ছে আশ্রম। কি চেষ্টা করা? না যে আমি যাতে একটু একটু করে নিরহংকারী হতে পারি। তো যাই হোক বাবা মায়েরা, আমরা নিরহংকারী হতে চাই। তার জন্য দেখেছো মা কিরাম উলঙ্গ, নিরহংকারী। আমরা নিরহংকারী হতে চাই। নিরহংকারী মানেই শিশু হওয়া। আমরা অহংকারী বলেই তো এত বড়, আমি অমুক, আমি তমুক, এইসব ভেবেই তো বড় হয়েছে। এগুলো যদি না থাকতো, এগুলো শিশু থাকে না, তাই তো তারা শিশু। এটা আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে বলে আমরা এত পাটোয়ারি। তো তাই বিশ্ব মাতার কাছে, বিশ্ব পিতার কাছে হাত তুলে ঝাঁপ, সব ছেড়ে দিয়ে ঝাঁপ, তখনই দিতে পারবো যখন সকল অহংকার শূন্য হবে। তো যাই হোক বাবা মায়েরা, প্রার্থনা করো, সকল সময় প্রার্থনা করো, এই ব্যাকুলতাকে বাড়িয়ে তোলো, ইচ্ছাকে জাগিয়ে তোলো। আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই। এইটাই তোমার জীবনের সব থেকে বড় ইচ্ছা। মৃত্যুর দিন পর্যন্ত যেন সকল কিছুর মধ্যে যেন আমি তোমাকে চাই। সকল কিছু আছে, দেখবে রে ও সারা গরম আছে তো। চল তোর গান গাই, গান গাইতে পারবো না, তুই হাঁপ আমি হাঁপ। বাহ, ঠিক আছে, এই গানটাই গাইবো, কি রীতিমালা গাইবো, ওরা গাই হবে, ঠিক আছে। আমি তোমার ভালোবাসি না সেটা পায় তো হতো। দেখো, হ্যালো হ্যালো। তো বাবা মায়েরা, এতক্ষণ ধরে কথা বলতে বলতে কারেন্ট গেল কেটে। একটা গান শোনো, গান গাইতে পারবো না, গলা ধরা, তবু একটা গানের মধ্য দিয়ে গিয়ে আজকের কথা বলা সমাপ্ত করছি। আর আমি একবারে দুর্গাপুজো কদিন এখানেই থাকবো, পঞ্চমীর দিনেও থাকবো, ষষ্ঠীর দিনেও বোধহয় কোনো সময় এসে সন্ধ্যেবেলা থেকে থাকবো, বিজয়া পর্যন্ত থাকবো। আর থাকবো মানে, আর দুর্গাপুজো মানে আনন্দ করা। আর দুর্গাপুজো চলে গেলে কি কাঁদা? আনন্দই করা। আনন্দ এই কারণে করা না, আনন্দ করা মানে ধেই ধেই করে নাচা, তা না। আনন্দ তো আসে ভেতরে। কেমন? মাগো তোমাকে
আমি ভালোবাসি। মা, তোমাকেই আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকেই আমি ভালোবাসি। তোমাকেই আমি ভালোবাসি। তোমাকেই আমি ভালোবাসি। বল। তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকেই আমি ভালোবাসি। তোমাকেই আমি ভালোবাসি। বলতো সবাই মিলে গাই। তোমারি গান, তোমারি গান গায়, তোমাতে ভেসে যায়। তোমারি গান গায়, তোমাতে ভেসে যায়। তোমারি আনন্দে মাতি, তোমাকেই আমি ভালোবাসি। আমি ভালোবাসি। আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা। আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা। আলোয় আলো ভরা তুমি, তোমাকেই আমি ভালোবাসি। তোমাকেই আমি ভালোবাসি। তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাতে মিশে যেতে মন কেন কয় সদা, তোমাকেই আমি ভালোবাসি। তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি ভালোবাসি। তোমাকে ঠিক এই এই শব্দটা ভেতরে রেখে দাও, শুধু তোমাকেই আমি ভালোবাসি। এই ইচ্ছাটাই তোমার জীবনে সেই এই মানব জীবনকে ধন্য করে দিতে পারে। ভালো থাকো, খুব আনন্দ থাকো। হরিও। ও, তোমাকেই আমি ভালোবাসি। দারুণ বাবু।